গতকাল না গতকালের আগের দিন যেন বাংলাদেশের কিছু মহিলা খেলায় তারা চ্যাম্পিয়ন হয়েছে। এইটা নিয়ে মিডিয়া গরম হয়ে গিয়েছে, সেকুলাররা ঠিকই খোঁটা দিচ্ছে। এমনকি বিশেষভাবে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন, তাকে নিয়ে অনেক বেশি ব্যঙ্গ করছে। তারা বলছে হুজুররা চেয়েছিল নারীদেরকে পিছায়া দিতে, কিন্তু নারীরা ঠিকই এগিয়ে যাচ্ছে, নারী উন্নয়ন হচ্ছে। এর দলিল হলো পুরুষরা জীবনে জেতাটা এখন অনেক বেশি অসম্ভব হয়ে দাঁড়ালেও নারীরা ঠিকই বাঘিনী হয়ে পুরস্কার ছিনিয়ে আনছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নারী উন্নয়ন কারে বলে? নারী হাফ প্যান্ট পরলেই নারী উন্নয়ন হয়ে যায়? নারী উন্নয়ন কারে বলে? খেলাধুলায় খালি একটা শিরোপা নিয়ে আসলেই নারী উন্নয়ন হয়ে যায়? আর তোমরা স্বাধীনতার কথা বলো, এই নারীদেরকে ব্যবহার করে ইসলামকে নিয়ে তোমরা এখন ব্যঙ্গ করো। কিন্তু এই দেশে আমরা দেখেছি ভার্সিটির মধ্যে বোরকাওয়ালি প্রথম স্থান অধিকার করার পরও তাকে হয়রানির শিকার হতে হয়, তারে নিয়ে কোনো মিডিয়া পক্ষেও কথা বলে না। আরে আমরা দেখেছি ভারতের নারীরা তারা শুধু হিজাব পরে ক্লাসে বসবে, এটা নিয়ে তারা মাসের পর মাস আন্দোলন করেও অধিকারটা আদায় করতে পারে না। তাহলে নারী উন্নয়ন কারে বলে? নারী উন্নয়ন মানে খালি ছোট ছোট পোশাক পরা? নারী উন্নয়ন মানেটা কি? স্বামীর কথা শুনলে সেইটা নারী উন্নয়ন না। কিন্তু অফিসে যায় বসের ঝাড়ি খাইলে, সকাল সন্ধ্যা বসের আহ্বানে বসের সঙ্গে শোয়া লাগলেও, সিনেমার এবং বিভিন্ন জিনিসের মডেল হওয়ার জন্য প্রযোজকের বিছানা সার্ভিস দেওয়া লাগলেও ওইটার নাম নারী উন্নতি। কিন্তু স্বামী এবং সংসার নিয়ে সুখের জীবন যাপন করে, এটা নারী উন্নতি না। উন্নয়ন কারে বলে? আল্লাহ তাআলা নারীকে এক ধরনের আকৃতি এবং গঠন দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে এক ধরনের আকৃতি এবং গঠন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সব পুরুষে নারীর খাদেম বানিয়ে দিয়েছে। তুমি স্বামী হবা, বউয়ের আর্থিক খেদমত তোমার করা লাগবে। তুমি বাপ হবা, সন্তান তোমার মেয়ের আর্থিক খেদমত তোমার করা লাগবে। প্রতিটা ক্ষেত্রে তার যে হক আছে সেই হক তোমার দিতে হবে। ইসলাম তো নারীর জীবিকার নিশ্চয়তা দিয়েছিল, নারী কোনো কষ্ট করবে না। কষ্ট ছাড়াই ইসলাম তার জীবিকার, তার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছিল। বিয়ের আগ পর্যন্ত বাপ দেখবে, বাপ না থাকলে বড় ভাই দেখবে, বড় ভাই না থাকলে অন্য আত্মীয় দেখবে, কেউ নাই রাষ্ট্রপ্রধান তারে দেখবে। আর্থিক কোষাগার বাইতুল মাল থেকে তার ব্যয় নির্বাহ করা হবে। তার বিয়ের ব্যবস্থাও খলিফাকে করতে হবে। বিয়ের পর স্বামী তারে দেখবে, তার যখন যা লাগে শরীয়ত যে হক দিয়েছে সেটা তারে পূরণ করতে হবে। এমনকি বছরে কয়টা কাপড় দিতে হবে, কি খাবার দিতে হবে, এইগুলো ফতোয়ার কিতাবে ডিটেইল লিখে রাখা হয়েছে। তো নারী উন্নয়ন, নারী মুক্তির দাবি তো হতো। আল্লাহর নবী যেমন জাহিলি যুগে এসে ইসলামের আলো দিয়ে নারীদেরকে আলোকিত করে তুলেছিলেন, নারীদেরকে অধিকার দিয়েছিলেন, তোমাদের করণীয় ছিল তোমরাও এই যুগে সেই অধিকারের কথা বলবা, যৌতুকের বিরুদ্ধে বলবা, প্রতিটা নারী যেন মোহর পায় সেই কথা বলবা, বাপ মারা যাওয়ার পর ভাই যেন সম্পদ মেরে না দেয়, যেন বোনও তার সম্পদ যথাযথভাবে পায় সেই কথা বলবা। এটা না ছিল নারী উন্নয়নের কথা? ইসলামের কোন একটা সাইড এমন দেখাতে পারবেন যেখানে নারীরা ঠকানো হয়েছে? যেখানে আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, তুই যদি জান্নাত খোঁজো তোর মায়ের পায়ের নিচেই তোর খোঁজা লাগবে। এর চাইতে বড় ফজিলত চান কি? আল্লাহর নবী যেখানে বলেছেন 3টা মেয়ে যদি হয় জান্নাত নিশ্চিত। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল যদি 2টা হয়? রসুল বলেন তাও জান্নাত নিশ্চিত। যে জামানায় নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, সেই জামানায় নারীরা প্রতিপালন করলে আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। এর চাইতে বড় ফজিলত কি চান? তো আপনারা সারাদিন কম পয়সা দিয়ে নারীরে খাটায় নিবেন, এইটার নাম নারী উন্নতি। আর ইসলাম খাড়ানো ছাড়া ঘরে বসায়া ঘরের রানী বানিয়ে তার কদমের সামনে সে টাকা পয়সা হাজির করবে, এইটার নাম নারী উন্নতি না। আপনাদের উন্নতি স্লোগান আমরা দেখেছি, ওই যে রাস্তাঘাটে দেখবেন রোডের কাজ করে, ইট ভাঙে, বালু টানে, দেখবেন সেখানে পুরুষ শ্রমিকের চাইতে অনেক সময় নারী শ্রমিক বেশি নিয়োগ দেওয়া হয়। কেন? অল্প টাকায় কাম করায় নেওয়া যায়। গার্মেন্টসে আপনি বড় একটা সংখ্যক নারীদেরকে পাবেন, অনেক গার্মেন্টসেই দেখবেন পুরুষের তুলনায় নারী বেশি নেওয়া হয়, এই কারণে কম পয়সায় তাদেরকে খাটায় নেওয়া যায়। নারী অধিকারের কথা যারা বড় বড় গলায় বলে, আজকাল মেরিটাল রেপের কথা বলে,
বৈবাহিক ধর্ষণ, তার মানে স্বামী নাকি তার বউয়ের ধর্ষণ করে, যেদিন বউয়ের মনে চায় না তারপরও স্বামী তার সঙ্গে সহবাস করে, এইটা হলো বৈবাহিক ধর্ষণ। কিন্তু ওদেরকে একটাবারও দেখবেন না পতিতালয়ের নারীদের নিয়ে কথা বলে। এরা যে সকাল থেকে সন্ধ্যা জুলুমের শিকার হয়, এর বড় একটা সংখ্যক নারী এমন যাদেরকে কিডন্যাপ করে বিক্রি করে দেওয়া হয়েছে, প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে এনে সেখানে সেই যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন চাইলেও আর বের হতে পারে না। তাদেরকে তো কোনো অধিকারই দেওয়া হয় না। কোনো একটা মানবাধিকার সংগঠনের কথা বলেন অথবা অন্যান্য নারী অধিকার কর্মীদের কথা বলেন, দেখবেন না এদেরকে নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করে। বিভিন্ন প্রতিষ্ঠানে যখন বোরকাকে নিষিদ্ধ করা হয়, হিজাবকে নিষিদ্ধ করা হয়, তখন দেখবেন না তাসলিমা নাসরিন এবং ওর ডিম থেকে ফোটা কোনো বাচ্চা এটা নিয়ে প্রতিবাদ করে। বিকিনি পরা নারীদেরকে নিয়ে ওদের যত অধিকারের কথা, বোরকা পরা নারীদেরকে ওরা নিজেরাই জঙ্গি বইলা, মৌলবাদী বইলা ট্রোল করে। এটার নাম আবার কোন ধরনের অধিকার? অধিকারকে শুধু কাপড় খুললে হয়, কাপড় পরলে অধিকার হয় না। সুতরাং এই যে নিত্য নতুন কথাগুলো টানা হয়, আজকাল পুরুষরে বোঝায়, পুরুষরে খোঁড়া মারে। আসল সমস্যা নারীর পোশাকে না, আসল সমস্যা পুরুষের চৌখে। নাউযুবিল্লাহি মিন যালিক। পুরুষ তুমি তোমার নিজের চেতনা দণ্ড সামলাতে পারো না? আমাদেরকে একটু দেখলেই সিডিউস হয়ে যাও, আমাদের অন্তর্বাসের ফিতা দেখলেই তোমাদের চেতনা দণ্ড দাঁড়ায় যায়। এই জাতীয় কথা নারীরা বেহায়া বেলজ্জা নিজেরা বলতে শুরু করেছে, অথচ একটা বার চিন্তা করে না পুরুষের যৌনতা আছে বলেই পুরুষের কাছে নারীর সম্মান আছে। যদি পুরুষের যৌনতা না থাকতো তুই দুনিয়া জন্ম নিতি কেন? যদি পুরুষের যৌনতা না থাকতো একটা পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন অর্থ উপার্জন করে তোর পেছনে ব্যয় করতো কেন? আরে পুরুষের যৌনতা যদি না থাকতো তোর জন্য পথ চেয়ে থাকতো কেন? সারাদিন খাটুনি করার পর রাতের বেলা তোর জন্য মালা কিনে ফুল কিনে আনতো কেন? তো কোন জিনিস নিয়ে ট্রোল করছে চিন্তা করতে পারে না। আরে সব দোষ শুধু পুরুষের নজরে, আর তাদের কোনো দোষ নাই। তাদের সামনে যে মডেল আছে ইউরোপ আমেরিকার মডেল, আপনি আমারে বলেন তো বাংলাদেশে ধর্ষণ বেশি হয় না ইউরোপ আমেরিকায় ধর্ষণ বেশি হয়? এমনকি পার্শ্ববর্তী ভারতে কয়েক সেকেন্ডে একটা করে ধর্ষণ হয়, যেটা আলহামদুলিল্লাহ এখনো এই বাংলাদেশে আসে নাই। তাহলে তোমাদের মডেল যদি হয় আমেরিকা, তোমাদের মডেল যদি হয় ইউরোপ, কই সেখানকার নারীরা তো শান্তিতে নাই। যখন যুবতী থাকে খুব দাম, যখন একটু বয়স হয়ে যায়, শরীর ফুলে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন আর কেউ দাম দেয় না। এই দেশেও দেখবেন সিনেমার মডেলদের যতদিন যুবতী থাকে কত দাম, যখন একটু বাচ্চা কাচ্চা হয়ে যায়, যখন তাদেরকে দিয়ে আর ব্যবসা করা যায় না, তখন কিন্তু এগোরার কোনো দাম থাকে না। কত মানুষ এমন হয় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, ওদেরকে দেখার আর কেউ থাকে না, কারণ এখন তো আর বিছানা সার্ভিস দিতে পারে না। তো তার মানে আসল মাকসাদ খালি নারীদেরকে টাকা পয়সা দিয়ে উন্নত করা না, আসল মাকসাদ হলো যাতে এক বউরে নারাই খাও আরো অনেকরে নিয়ে বিছানায় ফুর্তি করা যায়। শিয়াল যদি মুরগির পক্ষে কথা বলে, শিয়াল যদি বলে মুরগিদেরকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চলতে দাও, আমরা একসঙ্গে সুন্দর বন তৈরি করতে চাই, আমরা আলোকিত অসাম্প্রদায়িক, যেখানে লিঙ্গের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সাম্য থাকবে, কেউ কাউকে ভুল বুঝবে না, সবার মনটা ফ্রেশ থাকবে, এমন একটা জঙ্গল আমরা গড়ে তুলতে চাই, তার এই দাবিটারে আপনারা মাইনা নেবেন? কারণ শিয়াল যতই মহাব্বত দেখাক না কেন মোরগ আর মুরগির উপর, সময় মতো তারে খাইতে একটু দ্বিধা করবে না। আজকাল দেখেন না নারী মুক্তির নামে নারীরা ঘর থেকে বের করো, হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজকে এগিয়ে নিব, কারণ পৃথিবীর যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এখন বেডারে শেখায় তুই বেডা বাচ্চা পালবি, এটা তোর উদারতা, ঘরের কাম করবি, এইটা তোর উদারতা। আর বেডিরে শেখায় তুই যদি সবসময় ঘরে পইরা থাকস তাইলে তোর জামাই তোরে খোড়া দিব, তোর জামাই তোর গায়ে হাত তুলবো, তুইও টেহা পয়সা কামাবি, তোর জামাইও তোর কাছে ধরা থাকবো। আরে পাহাড়ের নারীরাও তো টেহা পয়সা কামায়, কই সেখানে তো পাহাড়ের নারীরা ইজ্জত সম্মানটা পায় না। ইউরোপ আমেরিকায় নারীরা তো টাকা পয়সা কামায়, বয়স হওয়ার পর নিরাপদ আশ্রয় তো খুঁজে পায় না। আর ইসলাম বিবাহের বিধান কেন দিয়েছে? কারণ ইসলাম শুধু নিরাপত্তাহীন চাহিদা পূরণ করতে বলে নাই, বিবাহের মধ্যে নারীর জন্য সম্মান আছে, নারীর জন্য নিরাপত্তা আছে, নারীর জন্য হেফাজতের ব্যবস্থা আছে। যখন এই নারীর যৌবন থাকবে না তখনও তাকে ফেলে দেওয়া হবে না, যখন এই নারী অশীতে পর বৃদ্ধা হবে তখনও তার খেদমতে 8 জন 10 জন মানুষ নিজেদেরকে উজাড় করে রাখবে। আর যদি স্বামী মারাও
যায় তার সম্পদের ওয়ারিশ সে হয়ে যাবে। ইসলাম এজন্যই তো বিয়ের মাধ্যম দিয়েছে, অন্যথায় এই যে শুয়োর কুকুরের মতো যে কোনো পন্থায় যদি নিজের চাহিদা পূরণ করা হয়, আজকে এইটা কালকে ওইটা, না সম্মান আছে না নিরাপত্তা আছে। 2 দিন পর যার লগে প্রেম ছিল ব্রেকআপ হয়ে যায়, সেই ছবি আর ভিডিও চাইরা মান সম্মান কাইরা নেই। তো আমরা তো তোমাদের সম্মানের কথা বলি, তোমাদের হেফাজতের কথা বলি। তোমরা রাস্তায় নামলে আমাদের ক্ষতি কি, আর ঘরে ঢুকলে আমাদের লাভ কি? লাভ এটা যেন তোমাদের জাহান্নামে পুরা না লাগে, আর দুনিয়া যেন আল্লাহর গজব নাইমা না আসে। তো এই ফিতনাগুলোকে যদি আপনারা রুখে না দেন, যৌবনে ভাই সবার চাহিদা থাকবে, এটা স্বাভাবিক। এই চাহিদা পূরণ করার কারণেই বৈধ পন্থায় আর অবৈধ পন্থা থেকে বিরত থাকার কারণেই আল্লাহ আপনারে আমারে সম্মানিত করেছেন, জান্নাতের ওয়াদা দিয়েছেন। না হলে ইবাদত আপনার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি ফেরেশতারা করে। ফেরেশতার বয়স কত, কত লম্বা আয়ু, আপনার বয়স কত হয়? এরপরও আল্লাহ ফেরেশতার জন্য জান্নাত বানায় নেই, আপনার আমার জন্য বানিয়েছে। কেন? পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানে, আল্লাহ ফেরেশতারে চাহিদা দেয় নেই, আপনার চাহিদা দিয়েছে। আপনার পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা, তারপরও আল্লাহর ভয়ে সেই চাহিদা আপনি পূরণ করেন না। এমনকি যার চাহিদা যত বেশি হয়, আল্লাহর ভয়ে সে যদি সেই চাহিদারে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তার জান্নাতকে আরো বড় করে দিবেন। তো মানুষের সম্মানই এখানে, সে তার চাহিদারে নিয়ন্ত্রণ করে। মানুষকে জান্নাত এজন্যই দেওয়া হবে কারণ সে বৈধ পন্থায় তার চাহিদা পূরণ করে। তো আপনিও যদি সেই কুকুরের মতো যে কোনো পন্থার দাবি করেন, লিভ টুগেদার, ফ্রি মিক্সিং এবং ট্যাবু ভাঙার নামে সেই পশ্চিমা বিশ্বের কালচারকে দেশে ইম্পোর্ট করার চেষ্টা করেন, ইজ্জত হানির মধ্যে পড়ে আছে, তাদের নিয়ে আমাদের কোনো মায়া জাগে না। জাগবে কেমনে? কারণ এই জিনিসের কোনো দামই তো আমাদের দিলের মধ্যে নাই। এ কারণে আমাদেরকেই দুনিয়ার জাতীয় এবং আন্তর্জাতিক সব ফিতনার মোকাবেলা করতে হবে। ইসলামকে জঙ্গিবাদের নামেই ওরা খারাপ করতে চাক, সন্ত্রাসবাদের নামেই খারাপ করতে চাক, যে কোনো পন্থায় ওরা ষড়যন্ত্র করুক না কেন, ওদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। বরং আল্লাহ এবং তার রাসূলের পথে চলে ওদের প্রতিটা ফিতনার মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কালিমাকে সমুন্নত করে দিতে হবে। পারবেন না সবাই? আরে পারবেন তো ইনশাআল্লাহ। এজন্য দ্বীনি মহিলা মাদ্রাসা যত আছে এগুলোরও বেশি বেশি খেদমত করবেন, যাতে এই মাদ্রাসাগুলো আরো ব্যাপক পরিসরে প্রতিষ্ঠিত হয়ে সমাজে কাজ করতে পারে, নারীদেরকে মানসম্মত শিক্ষা দিতে পারে। এবং সব নারী তো মাদ্রাসায় আসতে পারবে না, স্কুল কলেজে যারা আছে তারাও যেন দ্বীনের উপর চলতে পারে, পর্দার মধ্যে থেকে তারাও যেন দ্বীনের কল্যাণে নিবেদিত থাকতে পারে, তারাও যেন নিজেদের গর্ভকে পবিত্র রাখে, যাতে করে সেই গর্ভ থেকে যুগের আবু হানিফা, যুগের বুখারী, যুগের সালাহুদ্দিন আইয়ুবী বের হয়ে আসে। এজন্য সবাই মেহনত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের যুবক এবং যুবতীদেরকে নিজেদেরকে পবিত্র রেখে দুনিয়ার সব বাতিল এবং ফিতনার মোকাবেলায় পাহাড়ের মতো মজবুত হয়ে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন।